হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো আজকে আবার একটা ম্যাচ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ম্যাচটা হচ্ছে ধামুয়া গ্রাউন্ডে। এখানে আমি 2016-তে লাস্ট খেলতে এসেছিলাম। তো 2016-তে 5-6টা ম্যাচ খেলতে এসেছিলাম এখানে আমি সেকেন্ড ডিভিশন ডিস্ট্রিক্টের। তো এখন মাঠটার মানে কম হয়ে গেছে। আগে ওই দূরে দেখছেন বিল্ডিংটা, ওইখানে কিছু ছিলই না। মানে ওখানে নেটস, এই যে পাশে নেটস দেখতে পাচ্ছেন, এই নেটস কিছুই ছিল না। এখানে বাথরুম ছিল না, ওখানে একটা শুধু ঝিল ছিল। এখানে এত সুন্দর উইকেটও ছিল না। মানে এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, গ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ওদিকে যে দূরে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো কিচ্ছু ছিল না আমাদের, সব ওইগুলো চেঞ্জ হয়ে গেছে। মানে 6 বছরে মানে এত উন্নত হয়ে গেছে জায়গাটা যে মানে বুঝতেই পাচ্ছেন। তো এখন আপাতত সকালবেলা অনেক সকালেই উঠেছি ঘুম থেকে, এই 6টা 5:30টার দিক করে উঠেছি। তখন অত সকালে ভ্লগ করতে ইচ্ছা করেনি আমার, তো ওর জন্য ভ্লগ করিনি। এখন চলে এসেছি গ্রাউন্ডে, ওর জন্য ভাবলাম যে না, ভ্লগটা স্টার্ট করি আমি। গ্রাউন্ডে আমরাই প্রথম আমি, জয়জিৎ, আমার একটা বন্ধু জয়জিৎ, আর একটা বন্ধু তন্ময়, আমরা তিনজনেই এসেছি গ্রাউন্ডে আগে। তো আপাতত গ্রাউন্ডে এসেছি, গ্রাউন্ডে এসে একটু পিচটাকে দেখলাম। পিচটা ভেজা আছে, মানে একটু বেশি জল দিয়ে ফেলেছে, যেহেতু আজকে ম্যাচ হওয়ার কথা ছিল না বলে বেশি জল দিয়ে ফেলেছে। বাট পিচটা যেটুকুনি দেখলাম, দেখে মনে হলো যে পিচটা উপরটা একটু ভেজা ভেজা থাকলেও নিচ থেকে হার্ড আছে পিচটা। মানে একটু রোদটা পড়লে, একটু বেলা হলে পিচটা হার্ড হয়ে যাবে, মানে জলটা টেনে নেবে, তো পিচটা প্রচণ্ড হার্ড হয়ে যাবে। মানে ব্যাটিংয়ের জন্য খুবই ভালো থাকবে তখন। আর এখন যদি আমরা সকালে টসে জিতি, তাহলে হিসেব মতন বলিং নেওয়া উচিত, যেরকম পিচ আছে। কারণ বলও লো থাকবে, একটু স্কিড করবে, নিউ বলে একটু স্কিড করার চান্সেস বেশি থাকবে, তো উইকেট পাওয়ার চান্সেস বেশি থাকবে। আর যদি একটু মানে যাদের হাতে একটু পেস আছে, তারা এই উইকেটে টস জিতলে, মানে সেই টিমের বোলাররা যদি টসে জিতে বলিং নেয়, তাদের অ্যাডভান্টেজ থাকবে একটা। তো এটাই বিষয়। তো এখন পিচটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে পিচ, এই পিচে খেলা হবে। ভেজা প্যাচটা দেখাতে পারছি না ওরকমভাবে, বাট এই দিকে ডান দিকের দিকে ভেজা আছে একটু, আর গ্রাসও আছে পিচের মধ্যে। তার তো আপাতত এখনের জন্য এইটুকুনি, আবার টসের সময় বাকি ব্লগটা বানাবো, ঠিক আছে? তো ফাইটিং টাইগার্সের জার্সি পেয়ে গেছি, ঠিক আছে? তো এটা আমাদের বেসিক্যালি টিমের প্র্যাকটিস ম্যাচ ছিল। ফার্স্ট টি20 হয়ে গেছে। ফার্স্ট টি20তে আমি 5-6 রাউন্ডে নেমেছি, অতটা মনে নেই। রান আউট হয়েছি, লাস্টে 5 ওভার বাকি ছিল, তো রান চালু রাখার জন্য তাড়াতাড়ি ফাস্ট রানিংয়ের জন্য 2 রান নিতে গিয়ে রান আউট হয়েছি। আর সেকেন্ড ম্যাচে আমি, এই সেকেন্ডটা টি20 খেলা হচ্ছে না, সেকেন্ড ম্যাচে টি10 খেলা হলো। তো টি10-এ আমি 2 ওভার বল করেছি, একটা স্লগ ওভারে বল করেছি, মানে সেকেন্ড লাস্ট ওভারটা বল করেছি, আর একটা মিডলের দিকে 6 না 7 নম্বর ওভারটা বল করেছি। এরকমই হবে মোস্ট প্রবলি, আমি তো কাউন্ট করিনি। তো আমার ওভারে এইটা বলতে পারি যে একটাই উইকেট পেয়েছি, কিন্তু আর একটা উইকেট পাওয়ার সম্ভাবনা ছিল, একটুখানির জন্য বেঁচে গেছে। আর বাউন্ডারি একটাও হয়নি, সবথেকে বড় কথা হচ্ছে বাউন্ডারি একটাও হয়নি। তো আজকের বলিংটা করে সত্যি খুব ভালো লেগেছে আমার। আর তার থেকেও বড় কথা, টিমের জন্য যে বলিং করে মানে এফর্টটা দিয়েছি, ইকোনমিক্যাল ওভার করে বার করে দিয়েছি 2টো ওভার টি10-এর মতন খেলাতে, তো সেটা অনেক বড় ব্যাপার। তো আমি পরে স্কোর কার্ডটা আপডেট করে দেবো, প্রথম টি20-র স্কোর কার্ডটাও সঙ্গে টি10-এর স্কোর কার্ডটাও, সেটা দেখবেন। আর দেখি যদি ম্যাচ ভিডিও কিছু নেওয়া যায়, বিকজ ম্যাচ ভিডিওর জন্য ক্যামেরা সেট আপ বা এইগুলো করলে তো হবে না, মানে ফোন দিয়ে ভ্লগ করছি, তো জেনারেলি ফোনে চার্জ খাবে, তো ওর জন্য প্রবলেম আছে। তাও আমি চেষ্টা করব যদি কিছু ম্যাচ ভ্লগস নেওয়া যায় তো। আদারওয়াইজ স্কোর কার্ড আপডেট তো করেই দেবো, তো তারপর দেখা হবে, ঠিক আছে? আমাদের এই যে ফাইটিং টাইগার্স ভার্সেস উইলো উইজার্ড, আমরা এই প্রথম ম্যাচটা খেলেছিলাম, সেটা টি20 খেলেছিলাম আমরা বেসিক্যালি। তো এটা স্কোর কার্ডটা দেখতেই পাচ্ছেন। এই সামারি হচ্ছে আমাদের প্লেয়ার অফ দ্য ম্যাচ প্রতীক নন্দী হয়েছে। ও হচ্ছে আর একটা লেফট আর্ম স্পিনার আমাদের টিমে, আমি একটা, আর ও হচ্ছে আর একটা লেফট আর্ম স্পিনার। তো এইটা হচ্ছে স্কোর কার্ড। আমরা প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছিলাম, তো ব্যাটিং নিয়ে মিমোরা আমাদের 51 করেছিল 49 বলসে। তো ভালোই খেলেছিল, রিটায়ার্ড হয়ে গেছিলো বিকজ অনেক দিন প্র্যাকটিসে আসেনি, তারপর একটু মানে অসুবিধাও হচ্ছিলো বল মিডলিং করা। ধামুয়ার পিচ তো জানেনই আপনারা সবাই কেমন হয়। তো মিমো 41-এ 51 করেছে, বাদ বাকি আমি তো লাস্টের দিকেই নেমেছিলাম 16 না 17 নম্বর ওভারে। তো আমি সিঙ্গেলসই খেলছিলাম, তো একটা রান আউট হয়ে গেছিলাম ডাবলস নেওয়ার চক্করে।
তো এটাই হচ্ছে ব্যাপার। আর ওদের টিমের বোলিংয়ের বেস্ট বলার ছিল হচ্ছে রাহুল সিং, 4 ওভারে 26 রান দিয়ে। তো এটাই হচ্ছে ওদের টিমের বোলিং স্কোর কার্ড। এইখানে ফলো উইকেট দেখতেই পাচ্ছেন কে কীরকমভাবে আউটটা হয়েছে। তো আমি বেশি বলও ফেস করতে পারিনি, বেশি কন্ট্রিবিউটও করতে পারিনি টিমে। আর এখানে অপোজিট টিম উইলো উইজার্ডসের মানে আপনারা ব্যাটিং স্কোর কার্ডটা দেখতেই পাচ্ছেন। ওদের টপ অর্ডার থেকে শুধু ওই অভিষেক দাসই একমাত্র যা স্কোর করেছিল। তারপর তো মিডল অর্ডারে রাহুল সিং আর অভিরূপ দাস বলেই যে উইকেট কিপারটা ছিল সেই আর কি স্কোর করছিল। কিন্তু সব থেকে বেস্ট মানে আমাদের গেম চেঞ্জার যদি কাউকে বলতে হয় সেটা হচ্ছে আমাদের বিশাল গুপ্ত। বিকজ বিশাল গুপ্ত যদি 4 ওভারে 22 রান না দিয়ে যদি এক এন্ড থেকে যদি 2 উইকেট না নিয়ে প্রেশার টানে ক্রিয়েট করতো, তাহলে আজকে প্রতীক নন্দী ম্যান অফ দ্য ম্যাচটা হতো না। তো ওর জন্যই সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে প্রতীকের ম্যান অফ দ্য ম্যাচের পিছনে যে হাত আছে সেটা বিশালের সব থেকে বেশি, বিশাল গুপ্তা। তো ফাইটার অফ দ্য মানে প্রতীক নন্দী যদি ম্যান অফ দ্য ম্যাচ হয়, তাহলে ফাইটার অফ দ্য ম্যাচ যদি আমাদের দিক থেকে দেখতে হয়, বলিংয়ের দিক থেকে, তাহলে অবশ্যই সেটা বিশাল গুপ্তা। আর ব্যাটিংয়ে আমাদের মিমোদা যেটা করে দিয়ে গেছে, মিমোদা যেই রানটা করে দিয়ে গেছে, সেটা যদি না করতো আমাদের, মানে সেটা ও যদি না করতে পারতো, ও যদি তাড়াতাড়ি রিটায়ার আউট বা আউট হয়ে যেত, তাহলে এই এত 160 20 ওভারে 160 রানটাও হতো না আমাদের। আর হ্যাঁ, এক্সট্রাস তো যাবেই, বিকজ মানে সিজনের প্রথম ম্যাচ খেলছে উইলো উইজার্ডসরা, তো এক্সট্রাস তো যাবে। ওর জন্য 42 রান মতন এক্সট্রাতে গেছে। নয়তো সেখানেও মানে মোটামুটি 120 মতন টার্গেট থাকতো আমাদের। সেখানে আমরা একটা ব্লেসিং ইন ডিসগাইজ, মানে এক্সট্রাতে 40-এর উপর আমরা এক্সট্রা পেয়েছি, তো সেটাও অনেক বড় কথা। সেখানে আমরাও এক্সট্রা দিয়েছি, কিন্তু অতটা না, মানে যেখানে 40 রান সেখানে আমরাও এক্সট্রা দিয়েছি, 19 রান মতন এক্সট্রা দিয়েছি। বাট ম্যানেজেবল, মানে 19 রান মতন এক্সট্রাটা ম্যানেজেবল, তো সেটা তো অসুবিধা নেই। তারপর আমাদের আরও একখানা খেলা হয়েছিল, সেটা হচ্ছে T10, যেটা হচ্ছে একদম মানে হোয়াইট বলই খেলা হয়েছিল। তো সেখানেও আমরা খেলেছিলাম হোয়াইট বলের ম্যাচটাতে T10-এ, বিকজ আমাদের টাইম ছিল না। তো ওর জন্য আর লেটও হয়ে গেছিলো, বিকজ T20 ম্যাচটাও স্টার্ট হতে দেরি হয়েছিল। তো ওর জন্য T10 খেলা ছিল লাস্টে। তো T10-এর স্কোর কার্ডটা হচ্ছে এরকমই যে আমরা হেরে গেছি, 2 রান না 3 রান হেরে গেছিলাম। তো উইলো উইজার্ডসরা টসে জিতে ব্যাটিং নিয়েছিল। তো ওদের ওপেনার অভিক ঘোষ 30 করেছিল। তো দেখতেই পাচ্ছেন ওকে আমি বোল্ড করেছিলাম। আমাকে অনেক পরেই ওভার দেওয়া হয়েছিল, এমন না যে আমাকে শুরুর দিকে ওভার দেওয়া হয়েছিল, আমাকে অনেক পরেই ওভার দেওয়া হয়েছিল। বাট সবথেকে বড় কথা হচ্ছে T10-এ আমার এরকম ইকোনমি, মানে এটা আমার মানে লাইফে ফার্স্ট টাইম হচ্ছে যে T10-এ আমার এরকম মানে কেরিয়ার বেস্ট ইকোনমি আমার T10 বলতে গেলে এটাই বলতে হবে, যে 2 ওভারে 11 রান 1 উইকেট দিয়ে, এটা বেস্ট, মানে এটাই আমি বেস্ট বেস্ট মনে করি। এটাই আমি বেস্ট মনে করি যে মানে T10-এ যেখানে মারে সব সব প্লেয়ারদেরকে, সব বোলাররা যেখানে মার খায়, সেখানে 2 ওভার বল করে 11 রান দিয়েছি। তো সেটা অনেক বড় কথা আমার কাছে। যাই হোক, একটা প্র্যাকটিস ম্যাচের মধ্যেও এটা মানে ম্যাটার করে, মানে 2 ওভারে 11 রান দিয়ে 1 উইকেট প্র্যাকটিস ম্যাচে T10-এ ভালোই, সেখানে খারাপ বলবো না। আর এদিকে আমাদের যেই মানে খেলা হচ্ছিল, যে আপনাদের ফাইটিং টাইগার্সের ব্যাটিংয়ের স্টার্টিংটা ঠিকঠাকই দিয়েছিল অভিক শাহ, সুরজিৎ সাধু খান। কিন্তু মানে পরে মিডল অর্ডার কোলাপস হওয়ার পর আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান তন্ময় মণ্ডল, আমার একটা কাছেরই বন্ধু, খুব কাছের বন্ধু তন্ময়, তো ও পুরো ইনিংসটাকে ধরে রেখেছিল। তো লাস্ট ওভারে গিয়ে মানে তন্ময় আর স্ট্রাইক পাইনি, বিকজ লাস্ট ওভারে 6 বলে 12 রান দরকার ছিল। যদি তন্ময় স্ট্রাইকে থাকতো, ম্যাচটা ওখানেই বেরিয়ে গেছিলো আমাদের। কিন্তু যাই হোক, স্ট্রাইকটা পাইনি তন্ময়, কারণ গাড়ি মুখার্জি একদিক দিয়ে ডট খেয়ে গেছিলো, তো ওটা একটু প্রবলেমেটিক হয়ে গেছিলো আমাদের কাছে। তো ওর জন্য তন্ময় স্ট্রাইকও পাইনি আর লাস্ট ওভারে, তো ওর জন্য আমরা সেই ম্যাচটা হেরে যাই। কিন্তু কিছু করার নেই, এটাই হচ্ছে আমাদের ম্যাচ সামারি ছিল এই দিনের। তো আমি কি আর বলবো এটাতে, কারণ এটাতে পারফরমেন্স দিয়ে আমি ভেবেছিলাম যে যদি এই টাইমে, মানে যখন একটা টাইমে দরকার ছিল হচ্ছে 40 বলে মানে 42 বলে 48, তখন আমি বলেছিলাম আমাদের টিম ক্যাপ্টেন সুরজিৎ দাকে, যে আমি যদি নামতাম তাহলে স্ট্রাইক রোটেশনটা রাখতে পারতাম। তো সেটা হয়নি, বিকজ অফ অল প্র্যাকটিস ম্যাচ, আপাতত প্র্যাকটিস ম্যাচ হিসেবেই ছিল। তো যাই হোক, এটাই ছিল আমাদের স্কোর কার্ড, আর এটাই আমাদের খেলার রেজাল্ট হয়েছিল। খেলার সামারিটা তো দিয়েই দিলাম। তো এখন আমি ঘরে আসলাম। তো এখন বাজে হচ্ছে আপনার 8:30। তো 8:30 সময় ঘরে ঢুকেছি। তো খুবই হেক্টিক দিনটা গেছে আমার। তো
তো এখন ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিছু খাবো, খেয়ে দিয়ে যদি একটু বাড়িতেও বেরোবো, তো বাড়িতেই রেস্ট নেবো, বিকজ শরীরটা টায়ার্ড হয়ে গেছে, আর পারছি না। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবেন, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে আপনাদের ফ্যামিলিতে কেউ বা আপনার বন্ধুবান্ধবদের মধ্যে কেউ ক্রিকেট ভালোবাসে বা ক্রিকেট ব্লগ দেখতে ভালোবাসে, তাহলে তাদেরকেও জানাবেন, তাদেরকেও এই চ্যানেলটার লিঙ্ক শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। মোস্ট প্রবাবলি হয়তো ম্যাচ ব্লগই দেবো, প্র্যাকটিস তো এখন হবে না, তো ম্যাচ ব্লগই দেবো। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে।